আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি শীতকালের সব থেকে ফেভারিট খাবারটা নিয়ে। আজ আমি আপনাদেরকে হাঁস রান্না করে দেখাবো। চলুন তাহলে ঝটপট কিভাবে ইয়াম্মি ডিশটা রান্না করতে হয় আর খুবই ইজিলি সেই প্রসেসগুলো আমরা দেখে নেই। তবে মেইন ভিডিওতে যাওয়ার আগে প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে দিন, তাহলে নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, এবার দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আমি এখানে 2টা 4 কেজি ওজনের পাতিহাঁস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবার একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরেতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করে নিব। এরপরেতে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটা 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি, যাতে এটা হালকা একটু নরম হয়ে যায়। দিলাম 3টা তেজপাতা, এখানে 4-5টা দারচিনি আর 10-12টার মতন আছে এলাচ। এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। ভিউয়ার্স, পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 6 চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। এবারেতে অ্যাড করব 3 চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাটা আমি ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে তারপরেতে মাংসটা দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষাতে হবে, আর এই মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর জন্য এখন আমি ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে পানি বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আবার একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা থেকে পানি বের হওয়া পর্যন্ত। আপনাদের কার কার হাঁসের মাংস পছন্দ আমার মতন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে হাই ফ্লেমেই এটাকে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর দেখুন তেলটা উপরে উঠে এসেছে। মাংস থেকেও কিন্তু অনেক পরিমাণেই তেলটা বের হয়েছে। এবার এই তেল আর মশলার সাথে মাংসটাকে 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর একটা ভাজা ঘ্রাণ আসবে ততক্ষণ আপনারা এটাকে কষিয়ে নিতে পারেন। আর মাংস থেকে যে একটা স্মেল আসে কষানোর কারণে, সেই স্মেলটাও কিন্তু চলে যাবে। তাই অবশ্যই মাংস ভালো করে কষিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার কষানো হয়ে গেছে, দেখুন এটা ভাজা ভাজা হয়েছে আর সুন্দর একটা স্মেলও আসছে। এখন এটা সিদ্ধ করার জন্য আমি এতে পানি অ্যাড করব। এখানে পানির কোনো পরিমাণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি না, কারণ আমার হাঁসটা একটু শক্ত ধরনের, তাই আমি এতে একটু বেশি করে গরম পানি দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন, গরুর মাংস, খাসির মাংস কিংবা হাঁসের মাংস রান্না করার সময় গরম পানি দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এবার ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়ে আমি অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি প্রথমবারের মতন যে পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এই যে অবশিষ্ট একটু ঝোল আর তেল রয়েছে, এর সাথে মাংসটা আবারও একবার কষিয়ে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, মাংস যত ভালো করে কষাবেন ততই খেতে ইয়াম্মি হবে। এর জন্য আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। ভিউয়ার্স, আমার মাংসটা আবারও কষানো হয়ে গেছে। দেখুন মাংসটা অনেকটা একটু শক্ত রয়েছে, এখনও ভালো করে সিদ্ধ হয়নি। এর জন্য আমি আবারও একটু বেশি করে গরম পানি এতে দিয়ে দিলাম। আপনারা যতবারই মাংস সেদ্ধ করার জন্য পানি দেন না কেন অবশ্যই সেটা গরম পানি দিবেন। এতে মাংসের স্বাদও যেমন থাকবে আর তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে শেষবারের মতন রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পরিমাণ আমি আরও একটু টানিয়ে নিব। এর জন্য আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু জাল দিয়ে নিচ্ছি, একদম মিডিয়াম টু লো আছে।
ভিউয়ার্স, আমার মাংস রেডি, পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর দেখতে দেখুন কতটা ইয়াম্মি লাগছে। আমি তো এখন পোলাওয়ের সাথে সার্ভ করলাম, তবে হাঁসের মাংস কিন্তু চালের রুটির সাথে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো চালের রুটি আর ভাতের সাথে খেতে অনেক বেশি পছন্দের এটা। সো ঝটপট কমেন্ট করে আমাদেরকেও বলে দিন যে আপনারা কিভাবে এটা খেয়ে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন, যাতে তারা ওই ইয়াম্মি রেসিপিটা দেখে নিতে পারে। তবে যাওয়ার আগে আবারও একটা রিকোয়েস্ট থাকবে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।